দর্শক, জনজীবন অতিষ্ঠ আসলে এক পোকার আক্রমণ, এজন্য কেটে ফেলা হচ্ছে সব গাছ। দেখতেই পাচ্ছেন যে এখানে সব গাছই কেটে ফেলা হচ্ছে। আসলে এই যে গাছ, এটি হচ্ছে গেওয়া গাছ, এটি আসলে সুন্দরবনের একটি গাছ। এই গাছেই পোকার আক্রমণ বেশি, এজন্য এগুলো সব কেটে ফেলা হচ্ছে। দর্শক, আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একটাও পাতা নেই, সবগুলো খেয়ে ফেলেছে এই ক্ষতিকর পোকা। দেখতে পাচ্ছেন খুবই ক্ষতিকর এই পোকা, গাছের একটিও পাতা সে অবশিষ্ট রাখেনি, সবগুলো খেয়ে সাবার করে ফেলেছে। সামনে দেখতে পাচ্ছেন এভাবে ঝুলে আছে, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এটি হচ্ছে সেই পোকা, ঝুলে ঝুলে থাকে। বলছেন স্প্রে করা হচ্ছে, পুরো বসত বাড়িতেও আসলে পোকার আক্রমণ বেড়ে গেছে এবং সবগুলোতে স্প্রে করা হচ্ছে। দর্শক, এখন পোকা দমনের জন্য স্প্রে করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি স্প্রে মেশিনের সাহায্যে স্প্রে করছি। আসলে সর্বত্র ছড়িয়ে পড়েছে এই পোকা। আমার গায়েও এই পোকা, আসলে আমার গেঞ্জিতেও এই পোকা লেগে রয়েছে। এত পরিমাণ বংশ বিস্তার করেছে সেগুলো বলার বাইরে। পোকার জন্য আমরা বাড়ি থাকতে পারতেছি না, অনেকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে পোকার কারণে। আমরা ছেলে মেয়ে নিয়ে এখানে বসবাস করার জন্য খুবই কষ্টকর। প্রতিটা গাছে অনেকগুলো করে পোকা হয়েছে, যা সমস্ত বাড়ি ঘরে যাচ্ছে। আমি এখন আছি একটি টিউবওয়েলের পাশে। দেখতে পাচ্ছেন যে হাতল থেকে শুরু করে সব জায়গায় আর কি পোকা আর পোকা। একটি পরিত্যক্ত টিউবওয়েল, সেখানেও এই পোকার আক্রমণ। ঘরের চালে এই পোকার আক্রমণ, এমনকি রান্নাঘরেও সে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে সর্বত্র কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে এই পোকা, দলে দলে, ঝাঁকে ঝাঁকে, সব জায়গায় এই পোকা। উপরে দেখতে পাচ্ছেন তেঁতুল গাছ, এবং দেখেন এখানে ঝুলে ঝুলে আছে পোকা। এই যে আমি একটা ধরে রেখেছি পোকা, এবং এই যে আরও একটি পোকা। আমরা কৃষি বিভাগ এবং বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই পোকা দমনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিসংঘের পক্ষ থেকে এটাই অনুরোধ। আজ এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। আসলে আতঙ্কিত না হয়ে আমাদেরকে সচেতন হওয়াই উচিত।